তলাশ। আপনারা দেখছেন তলাশ। নমস্কার, গুড ইভিনিং। আমাদের এখনকার শোতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তালাশের লাইভ অনুষ্ঠান এবং হসলার অনুষ্ঠান। হসলা একটি এনজিও, বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা এগিয়ে চলেছে। আজকে আমরা অনেক কথা জানবো। হসলা সিনিয়র সিটিজেন কেয়ার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, সেখানকার পক্ষ থেকে দুজন অতিথিকে আমরা পেয়েছি। www.hosla.in আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখুন, মোবাইল নাম্বারও থাকবে। হসলার কর্মকাণ্ড নিয়ে আজকে বৃহৎ আলোচনা 25 মিনিটের, এবং তারপর আপনারা যারা এই অর্গানাইজেশন সম্বন্ধে আরো জানবেন তাদের জন্য www.hosla.in তো রয়েছেই, ইমেল রয়েছে, আর ফোন নাম্বার দেওয়া রয়েছে টিভির পর্দায়। দেখুন, দুটো মোবাইল নাম্বার হসলার পক্ষ থেকে রয়েছে। দুজন অতিথিকে আমরা পেয়েছি হসলার পক্ষ থেকে, তাদের সঙ্গে আলাপ করাবো। হসলা নিয়ে অনেক কথা হবে, আপনাদের ভালো লাগবে অনুষ্ঠান, মন দিয়ে শুনুন। তাদের পার্সোনাল নাম্বার দুটো কিন্তু লিখে রাখুন প্লিজ, টিভির পর্দায় রয়েছে। এরপর ফেসবুকে আপনারা দেখতে পাবেন, ফেসবুকের লিঙ্কটাও আপনারা পাবেন সোনার বাংলায়, প্রোগ্রামটা দেখতে পাবেন। আবার ইউটিউবেও থাকবে, 2-3 দিন পর থেকে ইউটিউবেও আপলোড করা থাকবে, দেখবেন। 7811009309 আর 8910636500 তে কথা বলতে পারবেন। অনুষ্ঠানটা আগে শুনে নিন ভালো করে। উপস্থিত আছেন আমাদের মধ্যে গার্গী চ্যাটার্জি এবং রামশঙ্কর গোস্বামী, দুজনকেই নমস্কার, স্বাগত। নমস্কার। হসলা নিয়ে আলোচনা। হসলা কি প্রথমে একটু জেনে নি। হসলা হচ্ছে একটি হিন্দি শব্দ যার অর্থ হচ্ছে সাহস অথবা মনের জোর। বেসিক্যালি এটি হচ্ছে 50 ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ মানুষদের একটি সংস্থা, মানে সিনিয়র সিটিজেন কেয়ার স্টার্টআপ অর্গানাইজেশন, যেখানে বয়স্ক মানুষদের হাসি খুশি রাখার জন্য এবং ওনাদের শখ পূরণের জন্য, মনের ইচ্ছা পূরণের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। এটি হচ্ছে হসলা। এবং হসলার সাথে আমাদের আরো একটি সংস্থা আছে যেটিকে সিস্টার অর্গানাইজেশন বলে, সেটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে একটি এনজিও, শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে বয়স্কদের উপর হওয়া গার্হস্থ্য নির্যাতনের বিরুদ্ধে কাজ করা হয়। বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে আমরা এটি প্রতিনিয়ত করে থাকি। এবং আমাদের হসলা ক্লাব বলেও একটি কনসেপ্ট আছে, যেখানে নবীন এবং প্রবীণদের মধ্যেকার দূরত্ব কম করার জন্য আমরা বিভিন্ন রকম কিছু অর্গানাইজ করি, যেমন কখনো একসাথে অ্যাক্টিং রিহার্সেল বা একসাথে গান করা, বিভিন্ন কিছুর মাধ্যমে চলে আমাদের কর্মকাণ্ড। বাহ, হসলা কি কি পরিষেবা দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে ডিটেলস আমার মনে হয় দর্শকরা জানলে উপকৃত হবে। হসলা একটি এনজিও এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে, 50 ঊর্ধ্ব মানুষদের নিয়ে সুন্দর একটা কর্মসূচি তারা নিয়ে এগিয়ে চলেছেন, মানুষ উপকৃত। তো হসলা কি কি পরিষেবা দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে একটু বলুন। হসলা তার আগে বলে নি। হসলা কি, দুই এক কথায় যদি আপনি শুনতে চান তাহলে একটু বলে নি। হসলা আমি, ভরসা আমি, বয়স্কদের সঙ্গী আমি, আমি বাজিগর, মৃতপ্রায়ের জীবন কাঠি, অন্ধজনের চলার লাঠি, শুদ্ধ পথের অবাক কারিগর। হসলা আমি, শ্রদ্ধা আমি, বর্ধিত কলেবর। শ্রদ্ধা আমার সহদরা, মুক্তিপথের প্রয়োগ ধারা, জীবন পথে দিশাহারা, শ্রদ্ধা তাদের মুক্ত ধারা। খুব সুন্দর লেখা, এবং হসলা কি সেটা কিন্তু লেখায় আমরা পেয়ে গেলাম। ছোট রামশঙ্কর বাবু রয়েছেন এবং গার্গী চ্যাটার্জি এবং রামশঙ্কর গোস্বামী, দুজন হসলার পক্ষ থেকে আজকে আমাদের মাননীয় অতিথি। হসলার এই সুন্দর অনুষ্ঠান দেখে আপনারা ইন্সপায়ার্ড হবেন, আপনারা যোগদান করবেন। 50 ঊর্ধ্ব মানুষরা নানানভাবে একাকিত্বে, নানান সমস্যায় ভোগেন, মানসিক সমস্যা। তো এরকম একটা অর্গানাইজেশন যেখানে আপনাদের পাশে আছে, আপনারা হাত ধরলে কিন্তু নিশ্চয়ই উপকৃত হবেন। তো চলে আসি, হসলা কি কি পরিষেবা দেয় এবং কিভাবে দিচ্ছে সেটা একটু জেনে নিন দর্শকরা। নিশ্চয়ই। হসলা যেভাবে পরিষেবা দেয় সেগুলোকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি: ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল। তো যার যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী হসলা পরিষেবা দেয়। মানে ধরুন কারুর হয়তো যোগাভ্যাসের ভালো লাগে, যোগাভ্যাস করতে, তার জন্য যোগ ব্যায়ামের একটা সেশন আছে। কারুর হয়তো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি ভালো লাগে, তার জন্য সেই রকম একটা ব্যবস্থা আছে। কেউ হয়তো আধ্যাত্মিকতায় বেশি ইন্টারেস্টেড, তার জন্য আধ্যাত্মিকতা আছে। এবং সেই সাথে হসলার যে প্রধান পরিষেবা সেটা হচ্ছে ইমোশনাল ওয়েলনেস, যাকে আমরা বলি কথা বলার মাধ্যমে একাকিত্ব দূর করা। এবং এটি আমরা ফোন কলের মাধ্যমে করি বা হোম ভিজিটের মাধ্যমে করি, এবং ওনাদের প্রতিটি মনের কথা শুনি, ওনাদের কি ইচ্ছা, ওনাদের কি চাহিদা, সমস্ত কিছু আমরা যত্ন সহকারে শুনি। এর সাথে বয়স্কদের হেলথ চেক আপ থেকে শুরু করে এমার্জেন্সি সাপোর্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মেডিসিন ডেলিভারি, সমস্ত কিছুই হসলার পরিষেবার মধ্যে আছে। এত সুন্দরভাবে আমার গার্গী
উপস্থাপন করলেন, ব্যাখ্যা করলেন হসলার ব্যাপারটা, কিন্তু সেটা আবার যদি কবিতার ছন্দে শুনতে চান বলুন তাহলে একটু বলে নি। নিশ্চয়ই বলুন। সেটা হচ্ছে একটা কবিতা যার নাম কুড়িয়ে পাওয়া 14 আনা। আচ্ছা, যেটা আপনাদের জন্য আমি এখন উপস্থাপন করছি। বয়স যখন 60-এর কোঠায়, আর কিছু নেই হাতের মুঠোয়, চোখের সামনে শুধুই কুয়াশা, হসলা তখন ডাক দিয়েছে ঢাকতে হতাশা। হসলা অফিস দলমাদলে বাড়বে তোমার আনাগোনা, সেটাই হবে তোমার কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। কি কি কাজ দিচ্ছে, কি কি করে হসলা, সেই সমস্ত কিছুই এই কবিতাংশে আমরা তুলে ধরছি। গান আছে, গল্প আছে, আড্ডা দেবার মশলা আছে, লেখালেখির কাগজ আছে, যোগ ব্যায়ামের আগড়া আছে, পাঠচক্রের চমক আছে, গান শেখানোর গার্গি আছে, নিত্যদিনের কাজের মাঝে মন ভরে যায় 16 আনা, হসলা তখন তোমার কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। দেখুন, আমরা প্রত্যেকটি সদস্যের কাছে যে মিনিমাম চার্জ নিই তার তুলনায় 16 আনা বেশি দিই। আচ্ছা, কেন বলুন দেখি? তারা যে স্বাধীনভাবে আমাদের সংস্থার সঙ্গে জড়িয়ে যে সমস্ত জিনিসগুলো পায় তা খুব সাধারণভাবে পাওয়া দুষ্কর, এবং একাকিত্ব কাটানোর জন্য সপ্তাহের প্রত্যেকটি দিন নানা রকমের অনুষ্ঠান, ইভেন্টস আমরা দিয়ে রেখেছি, যাতে করে যার যেটা পছন্দ সে সেটাতে যেতে পারে, সে সেটা নিতে পারে, সে সেটাতে অংশগ্রহণ করতে পারে। এছাড়া তো আমাদের আনুষ্ঠানিক জিনিস আছে, যেমন 25শে বৈশাখ, যেমন হোলি খেলা, বিষ্ণুপুরের দোল খেলা, আরো কত কি। আর একটু শুনুন, নবীন প্রবীণ একসাথে ভাই ইঞ্জিরিটা রপ্ত করে। ইংরেজি আমরা স্পোকেন ইংলিশের একটা ক্লাস করানো হয় প্রত্যেক রবিবার, আমাদের এটা হয়। আচ্ছা, নবীন প্রবীণ একসাথে ভাই ইঞ্জিরিটা রপ্ত করে, খবর পড়ে মধুর স্বরে, এসব বিষয় মাথায় আনা, চুপ করে তাই বসতে মানা। একটা কথা মনে রাখবেন, যে যদি আমরা চুপ করে বসে থাকি 60 বয়সের পরে, তাহলে সেটা অনেক সময় আমাদের জন্য অত্যন্ত খারাপ, মানে বেদনাদায়ক, একটা মনের চাপ সৃষ্টি করে। তাই জন্য হসলার মূল মোটিভেশনটাই হচ্ছে যে সিনিয়রদের আনন্দে রাখা, চুপ করে বসে থাকতে দেব না, তাই চুপ করে তাই বসতে মানা, হসলা তখন তোমার কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। ডাক্তার বদ্যি হাতের কাছে, আপদকালীন অবস্থাতে হসলা তখন থাকবে পাশে, বাজার করা, ওষুধ কেনা, মোবাইলের ভাষা চেনা, সব কিছুতেই হসলা আছে, শিবজ্ঞানে জীবের পাশে, এসব কিছু পয়সা দিয়ে যায় না কেনা, তাই তো হসলা তোমার কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। পরশমানিক হলে চেনা, হসলা হবে তোমার কাছে পরম পাওয়া 16 আনা। দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, গার্গী দেবীর কাছে আবার চলে আসি, আগামী দিনে কি কি পরিকল্পনা হসলার এবং আগত অনুষ্ঠান সূচি নিয়ে যদি কিছু বলার থাকে বলে দিন। আগামী দিনে হসলা এটাই চায় যে ভারতবর্ষের প্রতিটি বয়স্কের কাছে যেন হসলার পরিষেবাগুলো পৌঁছে যায়, কারণ হসলার পরিষেবা মানে হসলা বিশ্বাস করে হসলার পরিষেবা প্রত্যেকটি বয়স্কের প্রয়োজন, কখনো না কখনো প্রয়োজন হবেই। তো আমাদের এটাই এখন উদ্দেশ্য, এবং সেই সাথে আমাদের অনেক কিছু পরিকল্পনাই আছে, কিন্তু এখন এতটা ডিসকাস করছি না, এখন অল্পের মধ্যেই বলছি। একটা আমাদের হসলার অ্যাপ ইনস্টল করারও কথা আছে, অনেক কিছু পরিকল্পনা চলছে। তো এখানেই মানে শেষ করছি আর কি। আমি অনুষ্ঠান সূচি নিয়ে বলছি। আগামীকাল মানে 30শে এপ্রিল কলকাতার অওরাপ্লেক্স স্টুডিও মানে নিউ টাউনের নজরুল তীর্থের উল্টো দিকে, সেখানে আমাদের বয়স্কদের একটি গেট টুগেদার আছে, যেটি বিকেল 4:30 থেকে 5:30 একটা স্লটে আছে, এবং 6টা থেকে 7টা একটা স্লটে আছে। সেখানে বয়স্কদের নিয়ে বিভিন্ন রকম মজার খেলা, মজাদার অ্যাক্টিভিটি, শ্রুতি নাটক, কুইজও হয়, কুইজ, মেমোরি গেম, বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ থাকবে, শর্ট মুভি দেখানো, বা আমাদের একটা নিউজ রিডিং কম্পিটিশন আসতে চলেছে বয়স্কদের নিয়ে। তো সেই নিউজ রিডিং কম্পিটিশনের একটা অডিশন হবে। তো বিভিন্ন রকম আমাদের একটা অ্যাক্টিভিটি থাকছে 30 তারিখের জন্য। আর 1 তারিখ মানে ঠিক তার পরের দিন পয়লা মে থাকছে বয়স্কদের নিয়ে কলকাতা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান একসাথে ঘুরতে যাওয়া, মানে স্কুল বাসে করে যেরকম আমরা ছোটবেলায় যেতাম
একটা সেই চাইল্ডহুড নস্টালজিয়া ফিরিয়ে আনা ওনাদের মধ্যে, যে আমরা একসাথে স্কুল বাসে করে যাচ্ছি এবং গান গাইতে গাইতে যাচ্ছি, একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপরে ফিরে এলাম আবার আশ্রমে, হরিময়ানন্দ মহারাজজির আশ্রমে, রামকৃষ্ণ সেবা মিশনে। সেখানে আমাদের একটি পাঠচক্র হবে 4:30 থেকে। তো এই 2 দিন আমাদের এরকমই ইভেন্ট আছে। আচ্ছা, আগামীকাল 30 তারিখ এবং 1 মে দুদিনই কিন্তু নিউ টাউনে নজরুল তীর্থের ঠিক অপোজিটে। হ্যাঁ, এখানে আপনারা সিনিয়র সিটিজেনদের একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে হসলা। সেখানে অবশ্যই নানান রকম কিন্তু অ্যাক্টিভিটিস থাকছে। ইনভলভ থাকা দরকার, এনগেজ থাকা দরকার, তবেই তো মনটা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। সুতরাং হসলার নাম্বারগুলো একটু বলে দিই, আপনারা লিখে নিন, টিভির পর্দায় আছে। যারাই 50 ঊর্ধ্ব একাকিত্ব ভোগ করছেন, ছেলে মেয়ে অনেকেরই বিদেশ চলে যায়, তখন নিজেরা কি করবেন বুঝে উঠতে পারেন না, নানান অ্যাক্টিভিটিস রয়েছে হসলাতে। আপনারা আসুন। 7811009309 এবং 8910636500 দুটো নাম্বার টিভির পর্দায় ডিসপ্লে হচ্ছে। আপনারা লিখে রাখুন প্লিজ হসলার। এবং হসলার ওয়েবসাইট হচ্ছে www.hosla.in, সব স্মল লেটারে www.hosla.in। আপনারা কিন্তু ওয়েবসাইটেও ভিজিট করে সবকিছু জানতে পারবেন। বয়স্ক মানুষরা কিভাবে যুক্ত হবেন হসলার সাথে সেটা একটু জানবো। এবং শুধু বয়স্করাই কি শুধু মানে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন? না, বয়স্করা যুক্ত হবেন। বয়স্করা যুক্ত হতে পারেন, 1 নাম্বার হচ্ছে হসলার নাম্বারে ফোন করে যুক্ত হতে পারেন, যেটা স্ক্রিনে দেখাচ্ছে সেই নাম্বারে ফোন করে। 2 নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সিনিয়র সিটিজেনদের, ফেসবুকে গ্রুপ আছে, তার মাধ্যমে যুক্ত হতে পারেন। তাছাড়া গুগল মিটের মাধ্যমে যুক্ত হতে পারেন। গুগল মিটে আমাদের ডেলি যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে বয়স্করা যুক্ত হতে পারেন। এবং গুগল মিট আমরা শেখাই, আমাদের মোবাইল প্রশিক্ষণের ক্লাস হয় বয়স্কদের জন্য শুধুমাত্র, তো সেখানে ওনারা যুক্ত হতে পারেন। এবং যেটা আপনি বললেন যে বয়স্ক ছাড়াও অন্য কেউ যুক্ত হতে পারে নাকি, নিশ্চয়ই পারেন। যারা ইউথ আছে তারা ভলেন্টিয়ার, কেয়ার কনসালটেন্ট অথবা এমপ্লয়ি হিসেবেও যুক্ত হতে পারেন। আমরা বিভিন্ন শহরে যেহেতু কাজ শুরু করেছি, তো বিভিন্ন শহরেই আমরা ভলেন্টিয়ার দেখছি আর কি। ভলেন্টিয়ারে যদি কেউ যুক্ত হতে চান তো তারাও এই নাম্বারে ফোন করে যুক্ত হতে পারেন। সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে বৃদ্ধ বৃদ্ধা এরা সব যুক্ত হচ্ছে, তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু এই সার্ভিসটা দেবে কে? একটা ইয়াং জেনারেশন দেবে। নবীন এবং প্রবীণ মেলবন্ধন আমরা চাইছি, যাতে করে নবীনরা প্রবীণদেরকে শ্রদ্ধা করতে শিখে, তাদের সঙ্গে তারা একটা এরা কি ভাবছে ওরা কি ভাবছে যুগের একটা মেলবন্ধন হয়। এই জিনিসগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে হসলার মাধ্যমে এবং শ্রদ্ধার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চাইছি। এখানে আপনাদের মতন সংগঠন, মানে এইরকম টিভি চ্যানেল যারা রয়েছেন, তারাও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আরো বেশি উপকৃত। ঠিক। আর শান্তনু বাবু তো রয়েছেন, শান্তনু মুখোপাধ্যায়, তো সব দিক থেকে উনি গাইডেন্স প্রোভাইড করেন হসলাতে। তো সবাই রয়েছেন, সবার একত্রিত মিলিত চেষ্টায় এত সুন্দর একটা সংস্থা হসলা। আপনারা এগিয়ে আসুন, 50 ঊর্ধ্ব যারা, অবশ্যই ফোন করে আপনারা নানান অ্যাক্টিভিটিসে যোগদান করুন। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন মানসিকভাবে, এটা খুব দরকার আজকাল, মনটাকে সুস্থ রাখা। তো সেই জায়গায় হসলা কিন্তু হাত বাড়িয়েই রেখেছে। আপনারা বন্ধুত্বের হাত একদম ধরে নিন এবং আপনারা ভালো থাকুন সবাই, এটাই আমরা চাই। তাই তো সোনার বাংলা টিভি চ্যানেলে এত প্রোগ্রাম তালাশের মাধ্যমে অনুষ্ঠান হচ্ছে। তালাশের এই প্রোগ্রামগুলো ভীষণ ইনোভেটিভ, ভীষণ ইন্সপায়ারিং সবার জন্য। এত সুন্দর সুন্দর প্রচেষ্টা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রচারের আলোয় আনা, যাতে লক্ষ লক্ষ মানুষ টিভির পর্দা দেখে আপনারা জানতে পারেন। ফোন নাম্বার রয়েছে, কিন্তু ফোন নাম্বার লিখে নিন, ওয়েবসাইট লিখে নিন, আপনারা কথা বলবেন। আচ্ছা গার্গী দেবী, আবার আসি আপনার কাছে। হসলার ডেইলি রুটিন এবং তার সঙ্গে শ্রদ্ধার কাজকর্মর ব্যাপারে একটু সংক্ষিপ্তভাবে যদি বলে দেন, এখনো যদিও 10 মিনিট আছে আমাদের হাতে। হ্যাঁ, আমাদের ডেইলি রুটিনের মধ্যে যেটা হয়, প্রতিদিন সকাল 6টার সময় যোগা হয় এবং প্রতিদিন বিকেল 5টার সময় মেডিটেশন, আর প্রতিদিন রাত 9:30টার সময় স্পিরিচুয়াল চ্যান্টিং হয়। এগুলো ডেইলি রুটিনের মধ্যে প্রতিদিন হয়। এরপর রবিবার দিন হয় স্পোকেন ইংলিশ, মানে ল্যাঙ্গুয়েজ সেশনের ক্লাস, হিন্দি ইংলিশ সমস্ত ভাষা চর্চা হয় একসাথে। মঙ্গলবার হয় আবৃত্তি চর্চা, বুধবার হয় গানের ক্লাস, বৃহস্পতিবার হয় পাঠচক্র, যেখানে গীতা পাঠ, উপনিষদ পাঠ, রামকৃষ্ণ কথামৃতর মতো বিভিন্ন আধ্যাত্মিক যে গ্রন্থ
আলোচনা হয়। তার সাথে শুক্রবার হয় অনলাইন নিউজ রিডিং, শনিবারে হয় মোবাইল প্রশিক্ষণ, হ্যান্ডিক্রাফট এবং হসলা জ্ঞানের মতো একটি প্রোগ্রাম। হসলা জ্ঞান বলতে যে কোনো একটি সামাজিক যে ইস্যু আছে সেটাকে নিয়ে একটা আলোচনা হয় আর কি। তো এটা আমাদের ডেইলি রুটিন প্রতিদিন। বাহ, রামশঙ্কর বাবু কিছু বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে, বলতেও চাই। এই যে একটু আগে বলছিলেন না যে কেমন করে যুক্ত হবে, এক একটা শহরে এক এক রকম, যদি সেরকম উৎসাহী বয়স্ক লোকও থাকেন যে তারা ভাবছেন যে আমরা এই হসলার একটা উইংস এখানে খুলবো, সেক্ষেত্রে তারা নিজেরা বিভিন্ন জেলায় হ্যাঁ উদ্যোগী হতে পারেন এবং আমাদের এখানে শান্তনু মুখোপাধ্যায়ের সহযোগিতায় সেখানে তারা নিজেরা নিজ উদ্যোগে এই জিনিসটা করতে পারেন, করে সেখানকার সেই সমস্ত বয়স্ক মানুষদেরকে নিয়ে হসলা কিংবা শ্রদ্ধার বিষয়টি তারা চালিয়ে যেতে পারেন। এবং আর আমাদের বিভিন্ন শহরেও কাজ শুরু হয়েছে, যেমন ব্যাঙ্গালোর, নয়ডা, বর্ধমানে রিসেন্ট একটা ইভেন্ট আছে 25শে বৈশাখ উপলক্ষে। আচ্ছা, বর্ধমান রেলওয়ে অডিটোরিয়ামে আছে এবং ঠিক তার পরের দিন কলকাতা গোল্ড পার্ক রামকৃষ্ণ মিশনের স্বামী বেদস্বরূপানন্দ মহারাজেরও একটি অনুষ্ঠান আছে। তো বর্ধমানে, কলকাতায় বিভিন্ন শহরে হসলার কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে। আর শ্রদ্ধা নিয়ে আপনি যেটা বলছিলেন, শ্রদ্ধা তো আমি প্রথমে বললাম আপনাকে যে ডোমেস্টিক অ্যাবিউজ, যেটা মানে বয়স্কদের উপর হওয়া গার্হস্থ্য নির্যাতন প্রতিরোধ করতে শ্রদ্ধা কাজ করছে। প্রায় আমরা কিন্তু এগুলো উঠে আসে, বয়স্করা নির্যাতিত হচ্ছেন, হ্যাঁ, পিতা মাতা, হ্যাঁ, মারধর, গালিগালাজ, এগুলো নিউজে তো আমরা প্রায় দেখি। তারা খুব অসহায় ফিল করেন, তাদের জন্যও কিন্তু হসলা বাড়িয়ে রেখেছে হাত। এই ব্যাপারটা ভালো করে শুনুন আপনারা। হ্যাঁ, এবং সেটা আমাদের ডেইলি বেসিসে একটা কেরিয়ার কাউন্সিলিং হয়, শ্রদ্ধার যে কেসগুলো আসে, এবং সেই সাথে আমরা বিভিন্ন গ্রামে, যেমন আদিবাসী গ্রামে বা বৃদ্ধাশ্রম বা কুষ্ঠ কলোনি, বিভিন্ন জায়গায় গিয়ে ভিজিট করেছি এবং সেখানে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম যে কাজ আছে এগুলো আমরা করি শ্রদ্ধার মাধ্যমে। তার সাথে কেরিয়ার কাউন্সিলিং করি, মানে ইউথদেরকে ভালো পথে ফিরিয়ে আনা, এই ধরনের আমরা অনেক কাজ করছি এখন শ্রদ্ধাতে। বাহ, শ্রদ্ধা এবং হসলা পাশাপাশি সিস্টার কনসার্ন বলা যায় না, সিস্টার অর্গানাইজেশন। বলুন রামশঙ্কর বাবু, আর কি বলবেন? সেটা হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজ, যে নানা রকমের জিনিসগুলো হচ্ছে সমাজে আজকাল দেখতে পাওয়া যায়, সেই সকল যে সমস্ত ক্যান্ডিডেট কে আমরা দেখছি বিভিন্ন জায়গায়, নবজীবন বা অন্যান্য জায়গাতে তারা তাদেরকে রেখে তাদেরকে শুশ্রূষা করা হচ্ছে। এই সমস্ত জায়গাতেও আমাদের শ্রদ্ধা তাদের টিম নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করছেন। হ্যাঁ, বিভিন্নভাবে কিভাবে যে তাদেরকে আমরা একটা সুস্থ সামাজিক জীবন ফিরিয়ে দিতে পারবো তার চেষ্টা অবিরাম আমরা করে চলেছি। এবং বিষ্ণুপুরের মতন জায়গায় আরো অন্যান্য জায়গাতেও আমরা এই জিনিসটা করতে চাই। বিষ্ণুপুরে তো করে চলেছি এবং সেখানে আমাদের শান্তনু মুখোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম আছে, সে বারবার আমাদেরকে ওখানে নিয়ে যায় এবং ওই সমস্ত পেশেন্টদেরকে, আমি পেশেন্টই বলছি, পেশেন্টদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা অনেকটা সুস্থ করতে পেরেছি। তারা এমনকি নাট্যাভিনয় পর্যন্ত তারা করছে এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। কবিতা আবৃত্তি, নাটক, সব রকম অনুষ্ঠান হয় এবং সিনিয়র সিটিজেনরা সবাই ইনভলভ থাকছে এসবের মধ্যে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি আছে হসলার বা শ্রদ্ধার, একটু শুনে নি। ভবিষ্যৎ পরিকল্পনা আমি যেটা আপনাকে বললাম, যে আমাদের একটা অ্যাপ ইনস্টল হবে এবং আমরা বিভিন্ন শহরে কাজ শুরু করেছি, যেমন বর্ধমান, কলকাতা, বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি। ওখানকার বয়স্ক মানুষদের আমরা এনগেজ করছি এবং পাঠচক্র, মানে পাঠচক্রের যে অনুষ্ঠান হয় সেটা সমস্ত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি এবং ওনাদেরকে খুশি রাখার চেষ্টা করছি। আরো অনেক পরিকল্পনা আছে, আমরা ধীরে ধীরে সেগুলো করে চলেছি, এখনো চলছে ওগুলো। এবং আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে হসলার ম্যাগাজিন, একটু উঁচু করে দেখান। হ্যাঁ, এই যে হসলার ম্যাগাজিন দেখা যাচ্ছে। এখানে বয়স্করা প্রতি 3 মাস পর এই ম্যাগাজিনটা বের হয়, হসলার ম্যাগাজিন দেখুন। হ্যাঁ, এখানে বয়স্করা লেখালেখি করেন, নিজেরা মনের আনন্দেই লেখেন। বাহ, এবং এটি আমাদের প্রতি 3 মাস অন্তর বের হয়। আর ম্যাগাজিনের দায়িত্বেও আমাদের হসলার বয়স্করাই আছেন, রামশঙ্কর স্যারও আছেন তার মধ্যে একজন এডিটোরিয়াল টিমে। হসলার এই যে বার্তা যে ম্যাগাজিন দেখছেন, এটি
দেখুন, প্রত্যেক মানুষের সুপ্ত প্রতিভা রয়েই থাকে, কিন্তু তার প্রকাশ করার জায়গা ক্ষেত্র অনেক সময় প্ল্যাটফর্মটা পাওয়া যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হসলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষের সুপ্ত প্রতিভাগুলো বিভিন্নভাবে ফুটে উঠছে। কেউ আঁকতে জানে, সে তার অঙ্কন প্রতিভা সে এখানে এনে প্রকাশ করছে এবং তার দিব্য আনন্দ আমাদের সবাইকার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। কেউ কবিতা লিখতে জানে, আমার মতন ব্যক্তি কবিতা আগে লিখতাম ছেলেবেলায়, সেটা এখন আবার নতুন করে প্রকাশ পাচ্ছে আপনার হসলা বার্তায়। লিখে আনন্দ পায়, এত আনন্দ পায় যে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। লিখতে আমি জানি না, আমি কবিও নই, কিন্তু আমি লিখতে চেষ্টা করি এবং লিখে অন্যরা যে আনন্দ পায়, সবাই বাহাবা দেয়, এতে আমার তুরিয়া আনন্দ। এতে এর ভুল এইরকম জিনিস যারা লিখে, যে রম্য রচনা লিখে, কেউ যদি ভ্রমণ কাহিনী লিখে, কেউ আরও অন্যান্য যার যার সামর্থ্য, সে আমাদের এই পত্রিকাতে পাঠাতে পারেন। আমরা প্রতি 3 মাস অন্তর এটা প্রকাশ করি। বাহ, সুতরাং অনেক কিছু আরো 2 মিনিট আছে, আর একটু জানবো। আর তার আগে বলি ফোন নাম্বারটা লিখুন যারা হসলার এই অনুষ্ঠান দেখছেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে তালাশের প্রোগ্রাম। আপনারা 7811009309 এবং 8910636500 যোগাযোগ করবেন। ওয়েবসাইট www.hosla.in। গার্গী চ্যাটার্জি এবং রামশঙ্কর গোস্বামী হসলার পক্ষ থেকে ছিলেন, এবং নানান প্রবীণ নবীন সবাই একত্রিত হয়ে এই অর্গানাইজেশন কিন্তু রমরমিয়ে চালাচ্ছেন। এত দুঃখ কষ্ট এত কিছু ভুলে মনের শান্তিতে আপনারা হসলাতে যোগদান করুন। 50 অ্যাবাভ যারা 50 অ্যাবাভ যারা, তারা কিন্তু অবশ্যই এই বৃহৎ কর্মকাণ্ডে আসুন, এবং আপনাদের ভালো রাখার দায়িত্ব কিন্তু হসলা নেবে, তাই তো? আচ্ছা, আর 2 মিনিট আছে বোধহয়, একটু কিছু বলার থাকলে বলুন। আমি কালকের অনুষ্ঠানটা নিয়ে আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আগামীকাল মানে 30শে এপ্রিল কলকাতার নিউ টাউনে অরাফ্লেক্স স্টুডিওতে বয়স্কদের জন্য একটি গেট টুগেদার থাকছে। বিকেল 4:30 থেকে 5:30 একটি স্লট এবং 6টা থেকে 7টা একটি স্লট, যেখানে বয়স্কদের নিয়ে বিভিন্ন মজাদার অ্যাক্টিভিটি, শ্রুতি নাটক, তার সাথে মেমোরি গেম, তারপর নিউজ রিডিং, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের হবে ওই দিন। এবং ঠিক তার পরের দিন মানে 1 মে সকাল 10টায় বাসে করে আমাদের কলকাতার বিভিন্ন যে দর্শনীয় স্থান আছে সেগুলো একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এবং সেই দিন বিকেলবেলা এসে রামকৃষ্ণ সেবা মিশনে পাঠচক্র দেখার অনুষ্ঠানটি রয়েছে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাবেন আমাদের। একটু শেষকালে মেঘের জন্য, বৃষ্টির জন্য একটু প্রার্থনা করি। একদম, যা তীব্র গরম দাবদাহ, আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একটু শুনুন কবিতাটা। আয় বৃষ্টি ঘরে আয়, একটুখানি ভিজতে চায়, গায়ের আগুন নিভাতে চায়, আকাশ বাতাস কাঁপিয়ে আয়, আমরা সবাই ভিজতে চাই। আগুন আগুন ভীষণ রোদে পুড়ছে মানুষ, পুড়ছে ঘর, সবুজ পাতার গাছগাছালি বৃষ্টি আনার সূত্রধর, তারাও আজ বেজায় অবাক, বৃষ্টি গেছে কাদের ঘর। আবুধাবি, দুবাই, কাতার, তারাই হলো আপন তোমার, আমরা যে সব বঙ্গবাসী তোমায় বেজায় ভালোবাসি, এমন দিনে দূরে কোথায় আমরা যে সব ভিজতে চাই। বাহ, খুব সুন্দর। বৃষ্টি চাই আমরা সবাই, এবং অবশ্যই বৃষ্টি এলে স্বস্তি পাবেন। তবে আসবে, খুব শিগগিরই বৃষ্টি আসবে। প্রকৃতি ভারসাম্য হারায়নি। প্রকৃতি যেমন তীব্র গরম দিচ্ছে, সেরকম তীব্র ঠান্ডাও আমরা পেয়েছি, এবং বর্ষাকালেও বর্ষা হবে, বৃষ্টি হবে, ধরিত্রী মাতা শান্ত হবে, এবং আমরা সবাই ভালো থাকবো এই আশাই রাখি। এবং ভবিষ্যতে আমরা সবসময় পজিটিভিটি নিয়ে এগোবো, এটাই তো আমাদের একান্তভাবে মানে কাম্য বলবো। আপনারা হসলার হাত ধরুন। আজকে দেখুন, দেখতে দেখতে এই 25 মিনিট কিন্তু শেষ হয়ে এলো। আপনারা ফেসবুকে দেখলেন, কিছুদিন 2-3 দিন পর থেকে ইউটিউবেও পেয়ে যাবেন, দেখবেন হসলার এই প্রোগ্রামটি থাকবে। আপনারা ফোন নাম্বারে ফোন করবেন যারা দেখলেন অনুষ্ঠান এই সুন্দর হসলার পক্ষ থেকে। মোবাইল নাম্বার কিন্তু লিখেছেন আশা করি, আপনারা অবশ্যই নোট ডাউন করুন এবং যোগাযোগ করুন। আবার দেখা হবে হসলার এই সুন্দর অনুষ্ঠানে পরবর্তী সময়। দুজনকেই ধন্যবাদ। শেষ করলাম, ভালো থাকবেন। তালাশের অনুষ্ঠান থেকে বিদায়, নমস্কার।